কোনো অপশন ছিল না, আমার কাছে কোনো অপরচুনিটি ছিল না জীবনে কিছু লাইফটাকে চেঞ্জ করা, বাট আজকে থ্যাঙ্ক গড আজকে ইন্ডাস্ট্রি চান্সটা পেয়েছিলাম। এই ইন্ডাস্ট্রি চান্সটা পেয়েছিলাম, এই সাবজেক্ট গুলো বুঝেছিলাম, আর এই সাবজেক্ট গুলো বুঝেছিলাম বলে আজকে ইন্ডাস্ট্রি নিজের জায়গাটা বানাতে পেরেছি, লাইফটাকে চেঞ্জ করতে পেরেছি। তাহলে আজকে এখানে আমাদের কাছে সেই অপরচুনিটি ছিল না, আজকের অপরচুনিটি পেয়েছি, অপরচুনিটি কাজে লাগাতে হবে। এই জন্য আজকের আমাদের কাছে এনার্জি লেভেল, এক্সাইটমেন্ট লেভেল আলাদা রাখতে হবে। 100% আর 1000% এনার্জি লেভেল রাখতে হবে। ফার্স্ট ক্লাস আমাদের এনার্জি লেভেলটাকে ধরে রাখতে হবে, ফার্স্ট ক্লাস। কোনোভাবে মনে যাতে না হয় যে আমার এনার্জি ডাউন হচ্ছে। কারণ একটা সাকসেসফুল মানুষ একটা ফেলিওর মানুষের মধ্যে ডিফারেন্স কি থাকে? একটা সাকসেসফুল মানুষ আর একটা ফেলিওর মানুষের মধ্যে ডিফারেন্স কি থাকে? একটা সাকসেসফুল মানুষ সেও একটা মানুষ, আর একটা ফেলিওর মানুষ সেও মানুষ, কিন্তু বাট ওই দুটোর মধ্যে কেউ একজন সাকসেসফুল হচ্ছে, একজন ফেলিওর হচ্ছে। কেন? একটা সাকসেসফুল মানুষ আর একটা ফেলিওর মানুষের মধ্যে সবকিছু একই থাকে, বাট একটা জিনিসের শুধু ডিফারেন্স থাকে। কি থাকে? একটা সাকসেসফুল মানুষ যেমন যে কোনো জিনিস স্টার্ট করে খুব এক্সাইটমেন্টের সাথে, খুব এনার্জির সাথে, আর একটা ফেলিওর মানুষ তার থেকেও এক্সাইটমেন্ট, তার থেকেও এনার্জির সাথে একটা কাজ স্টার্ট করে। কিন্তু সাকসেসফুল মানুষের ইন্ড অফ দ্য টাইম গিয়ে সাকসেসফুল মানুষটা সাকসেসফুল কেন হয়, আর ফেলিওর মানুষটা ইন্ড অফ দ্য টাইম গিয়ে ফেলিওর কেন হয়? কারণ সাকসেসফুল মানুষটা যে এনার্জি, যে এক্সাইটমেন্টের সাথে কাজটা শুরু করেছে, সে ওই এক্সাইটমেন্ট এনার্জিটা কন্টিনিউ ধরে রাখে লাস্ট পর্যন্ত পেশেন্সের সাথে। বাট ফেলিওর মানুষটা ওই এক্সাইটমেন্ট এনার্জিটা লাস্ট পর্যন্ত ধরে রাখতে পারে, তাই সে ফেলিওর হবে। তোর জীবনে আমিও যদি সাকসেসফুল লাইফ চাইছি, আমিও যদি সাকসেসফুল ক্যাটাগরিতে আসতে চাইছি, আমারও মানুষ চিনবে, আমাকে মানুষ জানবে, আমাকে প্রচুর মানুষ ফলো করবে, আজকের আগামী দিনে আমারও একটা গাড়ি হবে, আমি আগামী দিনে স্বপ্ন পূরণ করবো। যদি আমার কাছে সাকসেস আমি চাইছি, তাহলে আমার কাছে এনার্জি লেভেলটাকে কন্টিনিউ ধরে রাখতে হবে। যতক্ষণ ট্রেনিং চলবে, যে কদিন ট্রেনিং চলবে, প্রত্যেকটা ট্রেনিং এনার্জির সাথে নিতে হবে, প্রত্যেকটা ট্রেনিং এনার্জির সাথে নিতে হবে। ক্লিয়ার করতে পারছি? প্রত্যেকটা ট্রেনিং এনার্জি যাতে কোনো ডাউন না হয়, এনার্জি যাতে কোনো কমই না হয়, বুঝতে পারছি? আশেপাশে কে আসছে না আসছে এটা ইম্পর্টেন্ট না, আশেপাশে যে আসছে সেটা আসবে চলে যাবে, বাট সে তোমার লাইফ চেঞ্জ করবে না। কোনো বন্ধু বান্ধব এসে দেখে গেল, অনেক কিছু বলে যাবে, অনেক কিছু দেখবে, তারা তোমার লাইফ চেঞ্জ করে দেবে না, পরিবর্তন। তুমি যদি ট্রেনিং নিতে পারো, ট্রেনিং থেকে যদি সাবজেক্টটা বুঝতে পারো, তাহলে আগামী দিনে তোমার লাইফটা চেঞ্জ হতে পারে। ক্লিয়ার করতে পারছি? তো এর জন্য ফোকাস কোন জায়গায় করতে হবে? ফোকাস পুরো ট্রেনিং এ করতে হবে। ভিডিওটা ফার্স্ট ক্লাস অন করে পুরো সাবজেক্টে ফোকাস করতে হবে, ডুবে যেতে হবে সাবজেক্টে। ক্লিয়ার করতে পারছি? সাবজেক্টে ডুবে যেতে হবে। কে আশেপাশে আসছে ধ্যান দিলে হবে না, কারণ জীবনে যখন আমি একটা জিনিসে 100% ডুবে যেতে পারবো, সেই জিনিস থেকে সাকসেস আসবে। আজকে দিনে দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলে, 14 বছরের বাচ্চা ছেলে যদি ক্রিকেটে চান্স পেয়ে যায়, কয়েক কোটি টাকা কামাতে পারে, কারণ সে ক্রিকেটটা নিয়েই ডুবে গেছে। ক্লিয়ার করতে পারছি? বৈভব সূর্যবংশী 14 বছর বয়সে আজকে 1 কোটি টাকা কামিয়ে নিয়েছে। কেন? কারণ সে ক্রিকেটটাই তার কাছে সব ছিল, ক্রিকেটেই ডুবে গেছে। তাহলে জীবনে একটা মানুষ যদি কোনো প্রফেশনে ডুবে যায়, সেখান থেকে সে সাকসেস পাবে না, হতেই পারে না। তাহলে আজকের এই ইন্ডাস্ট্রি আমাদেরকে সেই অপরচুনিটি, আগামী দিনে আমরা এখান থেকে সাকসেস পেতে পারি, আগামী দিনে আমরা এখান থেকে নিজের ক্যারিয়ারটা বানাতে পারি, আগামী দিনে আমরা এখান থেকে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারি। তাহলে এই সাবজেক্টে আমাদেরকে ডুবে যেতে হবে, সাবজেক্টটাকে ফোকাসিং এর সাথে নিতে হবে। আমি গ্যারান্টির সাথে বলছি, এই সাবজেক্টে যদি ফোকাসিং এর সাথে নিতে পারছি, ফার্স্ট ক্লাস 100% গ্যারান্টি দিচ্ছি, এখানে প্রত্যেকে প্রাউডনেস করবে যে থ্যাঙ্কস গড আমরা একটা সাবজেক্টে আমরা চান্স পেয়েছি, যেখানে আগামী দিনে আমার ক্যারিয়ার গ্যারান্টি। সবাই প্রাউডনেস করবে, সবাই 100% প্রাউডনেসের সাথে বলবে যে একটা সাবজেক্ট পেয়েছি যেখানে আগামী দিনে চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার করতে পারছি? এর জন্য সাবজেক্টটাকে ফোকাসিং এর সাথে নিতে হবে, এনার্জির সাথে, এক্সাইটমেন্টের সাথে নিতে হবে। ক্লিয়ার করতে পারছি? কারণ আজকে যে সাবজেক্ট নিয়ে ডিসকাস হবে টোটালি সায়েন্টিফিক সাবজেক্ট, আর এত বড় একটা সাবজেক্ট যেখানে 25 বছর ধরে ইন্ডাস্ট্রি সাবজেক্ট নিয়ে ক্যারি করছে, 25 বছর ধরে। আর এই সায়েন্টিফিক সাবজেক্ট যেখানে দাঁড়িয়ে আজকে মানুষকে যদি আগামী দিনে নিজের ক্যারিয়ার বা ভালো জায়গা তৈরি করতে হয়, তাহলে মাস্ট বি আজকে দিনে সায়েন্স ছাড়া মানুষ বড় জায়গা যেতে পারে না, সায়েন্স অ্যাপ্লাই ছাড়া মানুষ বড় জায়গা যেতে পারে। তাহলে আজকের ইন্ডাস্ট্রি সায়েন্টিফিক ইন্ডাস্ট্রি, সায়েন্টিফিক সাবজেক্ট নিয়ে ইন্ডাস্ট্রি কাজ করছে। তাহলে এই সাবজেক্টটা বোঝার জন্য কতটা হাইলি ম্যাচিওর লাগবে, হাইলি ম্যাচুরিটি লাগবে, এন্ড ফোকাসিং লাগবে। আর ফোকাসিং যদি কারোর মধ্যে থাকে, তাহলে 100% এই সাবজেক্টটিকে সে ডেভেলপ করতে পারবে। ক্লিয়ার করতে পারছি? 100% এই সাবজেক্টের সাথে ডেভেলপ করতে পারবে। এর জন্য সাবজেক্টটাকে পুরো ফোকাসিং এর সাথে নিতে হবে, পুরো ডেডিকেশনের সাথে পুরো এখানে লাগিয়ে দিতে হবে। জি জান, ক্লিয়ার করতে পারছি? এনার্জির সাথে নিতে হবে, এনার্জি যাতে কোনো কমই না হয়। আমি নেক্সট যে পার্সনটাকে ডাকবো, নেক্সট যে পার্সনটা কন্টিনিউ করবেন ট্রেনিংটা, নেক্সট যে পার্সনটা নেক্সট ট্রেনিংটা কন্টিনিউ করবেন, সেই পার্সনটাকে দেখে, সেই পার্সনটা যতক্ষণ কমিউনিকেশন, ওই পার্সনটার মধ্যে এনার্জি লেভেল যতটা লেভেলের আছে, তার ওই পার্সেন্টের মধ্যে এনার্জি যদি আমাদের মধ্যে 1% চলে আসে, আমি গ্যারান্টি দিচ্ছি আগামী দিনে ওই পার্সেন্টের মতো পজিশন আমরাও চলে আসতে পারবো। কারণ ওই পার্সেন্টটা যতক্ষণ এই সাবজেক্টটা ডেলিভারি করবে, এখানে আমি গ্যারান্টির সাথে সবাইকে বলছি, ওই পার্সেন্টের মধ্যে 1% কোনো কারণে এনার্জি ডাউন আমরা দেখতে পাবো।
কেন? কারণ ওই পার্সনটা এনার্জি ডাউন কেন দেখতে পারেন? কারণ ওই পার্সনটা জানে আজকে এই সাবজেক্টটা পেয়ে আমার লাইফটা কি চেঞ্জ হয়েছে। আজকের যদি এই সাবজেক্টটা উনি পেতেন না, তাহলে আগামী দিনে কোন জায়গায় থাকতো ওনার কাছে ক্লিয়ার ছিল। থ্যাঙ্কস গড আজকের ওই পার্সনটা এই সাবজেক্টটা পেয়েছে, আর শুধু পায়নি, সাবজেক্টটা বুঝেছে। কেন বুঝেছে? কারণ ওনার কাছে ম্যাচুরিটি ছিল। ওনার কাছে ম্যাচুরিটি ছিল যে আজকের দিনে কোনটা ঠিক আর কোনটা ভুল, কি করলে আগামী দিনে ফিউচার হতে পারে, আগামী দিনে কোন জায়গায় ভবিষ্যৎ হতে পারে, এটা ওনার কাছে ক্লিয়ার ছিল। এখানেও আমরা আমাদের এজ হয়ে গেছে 17, 18, 20, বাট এখানে দাঁড়িয়ে এখন আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা অনেকের মধ্যে থাকে না। বাট এখানে যতজন আমরা ট্রেনিং বসেছে 100% আমাদের ডিসিশন নেওয়ার মতো ক্ষমতা আছে, আমাদের মধ্যে ম্যাচুরিটি আছে, বোঝার মতো সেন্স আছে। এই জন্য সাবজেক্টটা যখন ট্রেনিং গুলো আমি নিচ্ছি আমাকে বুঝতে হবে। আর ওই পার্সেন্টের মধ্যে সেই সেন্সটা ছিল, সেই ম্যাচুরিটিটা ছিল, ওই পার্সেন্ট আজকে সাবজেক্টটা বুঝেছিল, তাই আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রি থেকে নিজের একটা জায়গা বানিয়েছে। আজকে শুধু উনি ওয়েস্ট বেঙ্গল না, আজকে যদি ওনার ব্যাকগ্রাউন্ড বলা যায়, ইন্ডাস্ট্রি থেকে ফিউচার যদি বলা যায়, আজকে ইন্ডাস্ট্রি কি জায়গা বানিয়েছে, আজকে শুধু ওয়েস্ট বেঙ্গল না, ওয়েস্ট বেঙ্গল ছাড়া আজকের বিভিন্ন স্টেটে ওনার অফিস আছে। আজকের মিনিমাম 5টা 7টা স্টেটে ওনার অফিস আছে। আজকে দিনে ওনার আন্ডারে খুব খারাপ হলো প্রচুর মানুষজন কাজ করে, আজকে সিকিউরিটি জায়গা আছে। আজকের এজ বেশি না, আজকের খুব গ্রিন এজ, আর গ্রিন এজের মধ্যে আজকে দিনে নিজের পার্সোনাল কার নিয়ে মেনটেন করে। আজকে তোমার চোখে দেখা কটা মানুষ 20-22 বছরে নিজের পার্সোনাল কার নিয়ে ঘুরছে? নো, আজকের মার্কেটে দেখা যায় না। আর যদিও কেউ 20-22 বছরে পার্সোনাল কার নিয়ে ঘুরছে, নিশ্চয় হয় তার বাবা পলিটিশিয়ান, নইলে বিজনেসম্যান, আদারওয়াইজ পসিবল না। হ্যাঁ কি না? ইয়েস অর নো? আজকের আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে, আমাদের মতো গরিব ফ্যামিলি থেকে কোনো পার্সেন্ট 4 হুইলার চড়তে পারে না 20-22 বছর বয়সে। বাট আজকে দিনে এই পার্সেন্টটা প্রুভ করে দেখেছে আজকে দিনে যে কোনো এজে দাঁড়িয়ে ক্যারিয়ার বানানোটা পসিবল। ক্যারিয়ার বানানোটা পসিবল, ক্লিয়ার করতে পারছি? তাহলে আজকে দিনে এই পার্সেন্টের কাছে আজকে এই পার্সেন্টের কাছে কেন? আজকের কারণ এই পার্সেন্টের সাবজেক্টটা বুঝেছিল। আজকে সাবজেক্টটা বুঝেছিল বলে আজকে দিনে এই জায়গাটা তৈরি করতে পেরেছে। তাহলে আমাদের কাছে সেই অপরচুনিটি এসছে, আমাদেরকে সেই অপরচুনিটি কাজে লাগাতে হবে, সুযোগটাকে কাজে লাগাতে হবে। ট্রেনিং গুলো ওই পার্সেন্টটা যতক্ষণ ট্রেনিং করাবেন, যতক্ষণ সাবজেক্টটা ডেলিভারি করবেন, যতক্ষণ সাবজেক্টটা রিপ্রেজেন্ট করবেন, আমাদেরকে সাবজেক্টটাকে 100% রিসিভ করে নিতে হবে। বুঝতে পারছি? আছি সবাই? একটু রেসপন্স চাই। আছি সবাই? একটু মাথা নাড়াতে হবে। যদি সবাই আছি একটু রেসপন্স, মাথা নাড়াবো, একটু থামস আপ করবো, যতক্ষণ কমপ্লিট, যতক্ষণ ট্রেনিং প্রসিডিউর চলবে। সবার থেকে রেসপন্স চাই, সবাই কোঅপারেট করতে হবে। কারণ আমরা অনলাইনে বসে ট্রেনিং নিচ্ছি, কে কোন ব্যাকগ্রাউন্ডে, কে কোন জায়গায় বসে ট্রেনিং নিচ্ছে। অনেকে ট্রেনিং নিতে নিতে অনেকে ভিডিও ওপেন করছে, ভিডিও ওপেন করছে মানে তারা ট্রেনিংটা সিরিয়াসলি নিচ্ছে না আমার মনে হয়। যদি মনে হয় ট্রেনিংটা সিরিয়াসলি নিচ্ছি, তাহলে ভিডিওটা অন করে নাও। ক্লিয়ার করতে পারছি? ক্লিয়ার? ওকে। তো কারণ আজকে যে পার্সেন্ট আমাদের নেক্সট সেশনটা কন্টিনিউ করবেন, ট্রেনিংটা আমি পুরো ট্রেনিংটা আমি কন্টিনিউ করব না, আমি পার্সেন্টটাকে স্পেশালি ইন্ট্রোডিউস করার জন্য এসেছি। তো আজকের পার্সেন্টটা আজকের ইন্ডাস্ট্রি থেকে ফিউচার বা ব্যাকগ্রাউন্ড, সেটা আস্তে আস্তে আমরা আরো ডিটেলসে জানতে পারবো, আরো জানতে পারবো সত্যি পার্সেন্টের ব্যাকগ্রাউন্ড কি ছিল আর কোন জায়গা থেকে উঠে এসেছে। আমরা ওখান থেকে আজকে রিয়েলি ফিল করতে পারবো যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কত লাকি যে আমরা আগামী দিনে এই জায়গাটা তৈরি করতে পারবো। ওই পার্সেন্টটাকে স্পেশালি আমাদের সাথে যখন মিট হবে, পার্সেন্টের সাথে স্পেশালি যখন আমরা মিট করবো, কাজ শুরু করবো, তখন আরো আমাদের মধ্যে আরো প্রাউডনেস তৈরি হবে যে একটা পার্সেন্ট আজকের জিরো ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে লাইফটাকে চেঞ্জ করতে পারে। ক্লিয়ার করতে পারছি? তো সাবজেক্টটা যতক্ষণ উনি ডেলিভারি করবেন, যতক্ষণ সাবজেক্টটা, যতক্ষণ কমিউনিকেশন করবে, আমরা পার্সেন্টের সাথে কোঅপারেট করতে হবে, পার্সেন্টের সাথে একদম এক্সাইটমেন্টের সাথে টাইম দিতে হবে। পারবো সবাই? রেডি আছি? রেডি আছি তো আমি আর বেশি ডিলে করবো না, আমি পার্সেন্টটাকে ডেকে নেবো। প্লিজ স্যার, আমি